মা দুর্গার চতুর্থ রূপের নাম কুষ্মাণ্ডা। তিনি স্বল্প হাস্যকর অণ্ড বা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় তাকে কুষ্মাণ্ডা দেবী বলা হয়। জগৎ সংসারের কোনো অস্তিত্বই যখন ছিল না, চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সময় এই দেবী তার ঈষৎ হাস্য দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। ইনি হলেন জগতের আদি স্বরূপা, আদি শক্তি। এর আগে ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই ছিল না। ইনি সূর্যমণ্ডলের অন্তর্লোকে বাস করেন। এর দেহকান্তি এবং প্রভাও সূর্যের ন্যায় দীপ্যমান তথা ভাস্কর। তার তেজের তুলনা শুধু তাঁরই সঙ্গে করা যায়। অন্য কোনো দেবদেবী তার তেজ ও প্রভাবের সমকক্ষ নন। তার তেজ ও দ্যুতিতে 10 দিক প্রকাশিত। ব্রহ্মাণ্ডের সকল বস্তু এবং প্রাণীর মধ্যে অবস্থিত তেজ সবই এই দেবীর ছায়া মাত্র। দেবী কুষ্মাণ্ডা অষ্টবাহু সমন্বিতা, তাই তিনি অষ্টভুজা দেবী নামেও বিখ্যাতা। তার 7টি হাতে তিনি যথাক্রমে কমণ্ডলু, ধনুক, বাণ, পদ্মফুল, অমৃতপূর্ণ কলস, চক্র এবং গদা ধারণ করে আছেন। অষ্টম হাতে রয়েছে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী জপমালা। এর বাহন সিংহ। কুমড়োকে সংস্কৃততে কুষ্মাণ্ড বলা হয়। বলিরূপে প্রদত্ত সকল নৈবেদ্যের মধ্যে কুমড়ো বলি তাঁর সর্বাধিক প্রিয়। এই কারণেও তাকে কুষ্মাণ্ডা দেবী বলা হয়। নবরাত্রি পূজার চতুর্থ দিনে এই কুষ্মাণ্ডা দেবীরই আরাধনা করা হয়। এই দিন সাধকের মন অনাহত চক্রে অবস্থান করে। সুতরাং এই দিন তার অত্যন্ত পবিত্র ও অচঞ্চল মনে কুষ্মাণ্ডা দেবীর ধ্যান করতে করতে পূজা আরাধনা করা উচিত। মাতা কুষ্মাণ্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয়। এর প্রতি ভক্তির দ্বারা আয়ু, যশ, বল এবং আরোগ্য বৃদ্ধি হয়। মাতা কুষ্মাণ্ডা সামান্য সেবা ও ভক্তিতেই প্রসন্না হন। মানুষ যদি পবিত্র হৃদয়সহ এর শরণাগত হয়, তাহলে তা অত্যন্ত সুষ্ঠুভাবেই পরম পদ লাভ করতে সক্ষম হয়। আমাদের উচিত শাস্ত্র পুরাণাদিতে বর্ণিত বিধি নিয়ম অনুসারে মাতা দুর্গার উপাসনা করা এবং ভক্তিমার্গে অহর্নিশ অগ্রসর হওয়া। মায়ের ভক্তিমার্গে কিছু দূর এগোলেই হৃদয়ে তার কৃপা সূক্ষ্মভাবে অনুভূত হতে থাকে। এই দুঃখস্বরূপ সংসার তার কাছে সুখপ্রদ ও সুগম হয়ে ওঠে।